এগুলো হয়ে গেছিল তো? হ্যাঁ স্যার, রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে স্যার। এই এগুলো হয়েছিল তো? ওয়েট হ্যাঁ অফ দ্য ড্যাম কিভাবে হ্যাঁ ক্যালকুলেট করতে হয়? এটা হ্যাঁ হয়ে গেছে। এটাও হয়েছে। হ্যাঁ I think এটা এগুলো হয়েছে। এইটারই স্যার প্রবলেম গুলো হচ্ছিল। এই প্রবলেমটা হ্যাঁ 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 এই প্রবলেমটা হয়েছে স্যার। হয়ে গেছে। এগুলো হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটাই হয়েছে। এটা হয়েছে। না স্যার, এগুলো হয়নি। এটা হয়নি স্যার। এখান থেকে স্যার হয়নি, এর আগে অবধি হয়েছে। আচ্ছা, এগুলো কোনো হয়নি তাই তো? না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলছি আপলিফট প্রেসার হয়েছে? আপলিফট প্রেসারটা কোনটা স্যার? এই না এই স্যার, যেটা আমি দেখাচ্ছি এখন। না না স্যার স্যার, হয়নি এগুলো হয়নি হয়নি। ঠিক আছে তো? হ্যাঁ হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা হ্যালো, যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি মাঝে মাঝে কিছু শুনতে পাই না। হ্যালো। হ্যাঁ ঠিক স্যার, আছে, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। বলছি তোমাদের যেটা ওয়েট অফ দ্য ড্যাম যেটা মানে সেই ক্যালকুলেশনটা হয়েছে, কিভাবে ওয়েট ক্যালকুলেট করতে হয় আর ওয়াটার প্রেসার ক্যালকুলেশন হয়েছে তাই তো? হ্যাঁ 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 স্যার। তোমাদের আপলিফট প্রেসারটা হয়নি না স্যার। না স্যার। তাই তো? এটা হয়নি না আমি ধরে নিচ্ছি হুম তাই তো? হ্যাঁ। এগুলো হয়নি তো? না স্যার। না স্যার। হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো। শোনা যাচ্ছে হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদের আমি এই আপলিফট প্রেসার এটাকে ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। আপলিফট প্রেসার কোনটা, ঠিক আছে? আমি ওয়েট অফ দ্য ড্যাম আর ওয়াটার প্রেসার অলরেডি তোমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? আমি আপলিফট প্রেসার ক্যালকুলেশনটা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আপলিফট প্রেসার ক্যালকুলেশন করতে হয়। তো uplift pressure means, okay, whenever the sound আসছে একটু ইয়ে করো, মিউট করো। So whenever uh, you construct any dam, okay, the dam should be construct across the river, তাই তো? একটা ড্যাম across the river এ আমি ওটা কনস্ট্রাক্ট করি। The base of the river is fully saturated. হ্যালো, সাউন্ড আসছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, বেস অফ দ্য রিভার ইজ ফুললি স্যাচুরেটেড। কোন একটা নদীর যে বেস থাকে সেটা স্যাচুরেটেড হবে, এটা ড্রাই থাকবে। কি হবে? রিভারে যে বেড লেভেল আছে সেই বেড লেভেল শুড বি স্যাচুরেটেড অর ড্রাই কন্ডিশন। আর বলো কি হবে?
কোনো জায়গা থেকে যদি ওয়াটার ফ্লো হয়, হ্যাঁ, তাহলে তার তার যে বেড লেভেল অফ দ্য সয়েলটা স্যাচুরেটেড হবে না ড্রাই কন্ডিশনে থাকবে? স্যাচুরেটেড হবে স্যার। স্যাচুরেটেড হবে, ইয়েস। তাহলে আমরা যে ড্যামটা কনস্ট্রাক্ট করি, বেস যেটা হয় কার উপরে থাকে? ড্যামের বেসটা কার উপরে থাকে? রিভারের বেডে থাকে তো, বেডের উপরে। রিভারের বেড লেভেলে থাকে তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে সেখানটায় তাহলে সেই রিভারের বেড লেভেলে যে সয়েল ছিল বা রক ছিল, এবার যদি কোনো সয়েল, এই তোমরা যখন সেটেলমেন্ট দেখো, ঠিক আছে, কোন সয়েল যখন সেটেলমেন্ট হয় তার মধ্যে কি তার পোর ওয়াটার থেকে কি পোর যে স্পেস গুলো থাকে যেখানে আমাদের ওয়াটার কন্টেন্ট হোল্ড করে থাকে, তাহলে সেই পোর স্পেস গুলো কি হয়, ওগুলো ওই যে ভয়েডটা থাকে ওই ভয়েডটা খালি হয়ে যায়, ভয়েডটা কম্প্যাক্টেড হয়ে যায়, তাহলে ওখান থেকে ওয়াটারটা বেরিয়ে আসে। তাহলে বেরিয়ে যায় কোথায়? তার সয়েলের উপর যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের একটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য ওই যে বেড লেভেলে যে সয়েলটা ছিল সেই সয়েলের পোর পজিশন গুলো, ওটা ভয়েড যেটা আছে ওটা আস্তে আস্তে কমে গেল, তাহলে ওখানে যে ওয়াটার থাকে সেই ওয়াটারটা বেরিয়ে আসছে। তাহলে সেই ওয়াটারটা যখন বেরিয়ে আসে সেই কোথায় যায়? সেই ওয়াটার ডাইরেকশন হয়, the flow of the water, the direction of the flow of water is upward direction. ওকে, তখন সেই আপওয়ার্ড ডাইরেকশনে যে ওয়াটারের যে একটা ফ্লো হয়, তাহলে সেই ফ্লোটা কি করবে? তাহলে তোমার যে ব্রিজটার যে ওয়েট আছে, যে ব্রিজটার যে ওয়েট নিচে যতটা ওয়েট আছে সেই ওয়েটটাকে মিনিমাইজ করবে। তুমি যে কোনো তুমি যদি কোনো একটা জায়গাতে যদি দাঁড়িয়ে থাকো, সেখানে তোমার যা ওয়েট যদি 5 কেজি হয়, যদি 50 কেজি তোমার যদি ওয়েট হয়, নিচ থেকে যদি তোমাকে 1 কেজি 1 কেজি 1 নিউটন যদি তোমাকে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হচ্ছে, তোমার ফোর্স কিছুটা, তোমার রেজাল্টেড ওয়েট কিছু কমবে, ঠিক আছে? উপর থেকে যদি হ্যাঁ স্যার। উপর থেকে যদি 50 নিউটন আসে আর নিচ থেকে যদি 1 নিউটন যদি আপওয়ার্ড ডিরেকশনে যায়, তাহলে রেজাল্টেড ওয়েট শুড বি রিডিউসড, তারপর 49। তাহলে এখানে যে আপডেট যে প্রেসারটা আছে সেই আপডেট প্রেসারটা যে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টেবিলাইজ দা গ্র্যাভিটি ড্যাম। ওকে, সেখানে কি হচ্ছে, তাহলে ওই আপডেট প্রেসারটা ওয়াটারটাকে মিনিমাইজ করে দেয়। এবার সেই আপডেট প্রেসারটা কতটা হয় সেটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। হচ্ছে the water enter the pore drop and fissures to the body of the dam at the interface between dam and the foundation. Because the water is under the pressure, it creates uplift on the dam. The pressure act in all direction, but the pressure acting upwards is important for the design of dam as it reduces the effective weight of the dam, what I say just now. So magnitude of the uplift pressure depends on the characteristic of the foundations, material used in construction, okay, etc. Now, the intensity of uplift pressure is follow the hydrostatics law. You know what is the law of hydrostatics when you are calculated the water pressure. So that water pressure is follow the hydrostatics law. Similarly, the uplift pressure also the follow the hydrostatics law. Okay. হাইড্রোস্ট্যাটিক্স মিন্স এখানে হাইড্রো মিন্স ওয়াটার, তাহলে কোন একটা ওয়াটার কোন একটা জায়গাতে যদি দাঁড়িয়ে থাকে স্টিল হয়ে থাকে, সেই ওয়াটারটা কতটা প্রেসার অ্যাপ্লাইড করে অন দ্য বডিজ which is immersed into the liquid. Okay, that law is called the hydrodynamics law. From this law we can calculate how much pressure is act on this object by the water. The same law is follow the uplift pressure. Suppose this is your the dam, you see in this picture here. Okay, the hill, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়?
এটাকে তোমার স্যার নিশ্চয়ই পড়িয়েছেন, ওটা স্যার বেড, অবশ্যই আমি শুনেছি। ওটা এটাকে স্যার কি হিল, বলা হয়? ওটা স্যার হিল, হিল। আর এটা, টো, আর এটা টো তো। তোমাদের পায়ের হিল কোথায় থাকে? পেছন পায়ের হিল দিকটাতে, কোথায় থাকে আর পেছন টো কোথায় দিকটাতে। থাকে? যেখানে যেখানে আঙুল যেদিকে থাকে, ফিঙ্গার যেদিকে থাকে, সেদিকটাই আমি কি বলা হয়? টো বলা হয় টো। ওটাকে। আর এটা হচ্ছে যেখানটা তোমার এটা থাকে, এটা হচ্ছে তোমার হিল। তা তোমার যদি একটা জাস্ট একটা ফুট যদি এটাকে কনসিডার করো, তাহলে এটা হচ্ছে তোমার ফিঙ্গার, এখানটায় থাকবে যেটা টো, আর এটাকে হিল বলা হয়। তাহলে সিমিলারলি, তাই হিলের এইদিকে কি থাকবে তোমার? ডাউন স্ট্রিম। আর এদিকে কি আছে? আপ স্ট্রিম। তাহলে এটা যদি আমার ড্যাম হয়, তাহলে এইদিকে যে রিজার্ভারটা থাকে, ঠিক আছে, তাহলে এই যে রিজার্ভারে যে ওয়াটার লেভেল আছে সেটাকে কনসিডার যদি করি, এইচ যদি আমি কনসিডার করি, তাহলে এই হিল পয়েন্টে কতটা আপডেট প্রেসার দেবে, that is follow the hydrostatic pressure, that is gamma w into h, gamma w into h. Similarly, at the toe, the height of water is h dash, so the upbeat pressure at that point should be gamma w into h. এবার তোমরা যদি বলো, তোমরা যদি কেউ যদি কোশ্চেন করে, স্যার আমি আমি আমার যদি এখানে কোনো রকম ওয়াটার যদি না থাকে, তাহলে আমার কি হবে? তাহলে গামা ডাব্লিউ যদি জিরো হয়, তাহলে এই ভ্যালুটা কি হবে? এখানটায় জিরো হয়ে যাবে, ঠিক আছে, এটা জিরো হয়ে যাবে। তোমাকে আমি আর একটু দেখাচ্ছি ভালোভাবে। দেখা যাচ্ছে? এটা আমি পেইন্ট পেইন্ট করেছি। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি একটা ড্যাম করছি। এটা হচ্ছে আমার এখানে ওয়াটার হাইট আছে, যদি আমি কনসিডার করি এখানে এইচ, আর এখানে একটা টুতে আমার একটা ওয়াটার লেভেল আছে, এটা হচ্ছে আমার এইচ ড্যাশ। তাহলে এখানে যে আপডেট প্রেসার ফর্মুলাটা ক্যালকুলেশনটা হবে, তাহলে এখানে এই ভ্যালুটা কত হবে? এখানে আপডেট প্রেসার এটা হচ্ছে কি? গামা ডব্লিউ ইনটু এইচ, গামা ডব্লিউ ইনটু এইচ। আর এখানে ভ্যালুটা হবে গামা ডব্লিউ ইনটু এইচ ড্যাশ। তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রামটা হবে। তাহলে এখানে আপডেট প্রেসারটা এরকম ডিরেকশনে আমার থাকবে, আপওয়ার্ড ডিরেকশন। দিস ইজ মাই আপডেট প্রেসার ফর্মুলা। ওকে, এবার তোমাকে যদি কেউ কোশ্চেন করে, আচ্ছা এখানটায় যদি এই যদি একটা ড্যাম থাকে, এই যদি একটা ড্যাম থাকে, এটা ড্যাম আছে, এখানে হাইট আছে, এখানে এইজ আছে, এখানে কোনো জল নেই, তাহলে আবার ডায়াগ্রাম এই ভ্যালুটা কত হবে? গামা ডাব্লিউ ইনটু এইচ, এখানে গামা ডাব্লিউ ইনটু এইচ, তাহলে এখানে কত হবে? গামা ডাব্লিউ ইনটু জিরো, এইচ এর কোনো ভ্যালু নেই, তাহলে জিরো। ডায়াগ্রামটা হবে এরকম। বুঝতে পেরেছো তাহলে কিভাবে আমি ইয়ে করছি? হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে তাহলে এই যে তাহলে এখানে তাহলে ফোর্স কত হবে? ফোর্স, তাহলে ফোর্স কত হবে? তাহলে তোমার কত আছে? বেস বি, যেটা তুমি কনসেপ্ট হচ্ছে পি যদি বেস হয়, তাহলে তাহলে ফোর্স কত হচ্ছে? তাহলে কতটা ফোর্স অ্যাক্ট করবে? তাহলে ফোর্স অ্যাক্ট করবে শুড বি দা এরিয়া অফ দিস প্রেসার ডায়াগ্রাম। তাহলে এখানে যদি এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে ফর্মুলা কত হবে? হাফ বেস হাফ কত ইন্টু আছে? বেস ইন্টু হাইট, বি, আর হাইট বি কত আছে? গামা ডাব্লিউ ইনটু এই গামা ডাব্লিউ এইচ ইনটু এইচ ইজ বাই ফোর্স। তাহলে ধরো এই ফোর্সটা আমার এখান থেকে অ্যাক্ট করছে, ঠিক আছে, তাহলে এখানে যদি অ্যাক্ট করে তাহলে কি এখানে মোমেন্ট কত হবে? এখানে মোমেন্ট, তাহলে এটাতে এদিকে একটা যদি মোমেন্ট কাজ করবে, তাহলে সেই মোমেন্ট ফর্মুলাটা কত হবে?
you know the moments equals to force into the perpendicular distance. So here the perpendicular distance, if we consider, if this is a triangle and this is the base, okay, and this is the base, so these values should be the 1/3 of b force into 1/3 of 1/3 of b, হ্যাঁ আর যদি এদিকে মোমেন্ট হয়, আর যদি এদিকে মোমেন্ট এদিকে থাকবে, তাহলে এর মোমেন্টের ফর্মুলা কি হবে? তাহলে f ইনটু 2/3 অফ b। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত? 2/3। তোমরা জানো, তোমরা যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, তাহলে অলওয়েজ দ্য ফোর্স ইজ পাস, দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি পাস দ্য সিজি, ঠিক আছে। তাতে যদি এখান থেকে পাস করে, তাহলে এখানে এই ডিসটেন্সটা কত থাকে? 2/3 অফ এল, যদি এটা এল হয়, আর এটা কি হবে? 1/3 অফ এল, যদি এল ডিসটেন্স হয়, তাহলে এই যদি ফোর্সের জন্য, তাহলে মোমেন্ট এদিকে একটা মোমেন্ট হবে, ফোর্স ইনটু দিস পারপেন্ডিকুলার ডিসটেন্স, এখানে মোমেন্টটা কত হবে? ফোর্স ইনটু দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। তাহলে এইভাবে উই শুড ক্যালকুলেট দ্য আপলিফট প্রেসার। বাট নাও এবার অনেক সময় কি করি আমরা, ধরো এরকম একটা একটা আছে, ওই একটা জ্ঞান আছে। আচ্ছা, এটা ড্যাম আছে, এই ধরো অনেক সময় ধরো এখানে একটা ড্রেনেজ আছে, এখানে আমার একটা ড্রেনেজ কন্ডিশন আছে, ড্রেনেজ কন্ডিশন আছে। তাহলে যদি এই জায়গাটা যদি ড্রেনেজ কন্ডিশন থাকে, তাহলে এখানে আপডেট প্রেসারটা কিরকম ভাবে ক্যালকুলেশন হবে? আপডেট প্রেসার, এখানে ওয়াটার আছে, ধরো এখানে এইচ ড্যাশ, হাইট অফ দ্য ওয়াটার ইজ এইচ ড্যাশ, এখানে এইচ আছে, ওয়াটার হাইট। তাহলে এখানে এরকম একটা ডায়াগ্রাম যদি হয়, তাহলে এই জায়গাটা থেকে, তাহলে এখানে ভ্যালুটা কত হয় সেটাকে তোমাকে আমি দেখাবো। সেটা ঠিক আছে, এটা কেন এরকম হয়? বিকজ তার কি হচ্ছে, তোমার যদি এরকম একটা স্ট্রাকচার থাকে, তাহলে এই যে স্ট্রাকচারটা আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে ওয়াটার আসছে, ওয়াটার এসে এর উপর একটা ফোর্স দিচ্ছে এই জায়গা থেকে, তাই তো? ওয়াটার একটা ফোর্স দিচ্ছে। কেন ফোর্স দিচ্ছে? ওয়াটার ক্যান নট পাস at a junction between base of the soil and the foundation of the dam। তাহলে এই জাংশনে হচ্ছে তোমার ওয়াটারটা এখানে একটা প্রেসার দিচ্ছে। if this water pass through this point, if the water is passed to the point, that means the pressure should be reduced, yes or no? Yes, sir. Hello? Yes, sir. Yes, sir.
pressure should be the reduced. Yes, sir. So that means the force should be the reduced, তাই তো? Force Yes, sir. Yes, sir. এবার বলো, এখানে আমার একটা জিনিস আছে, আমার এই যে সয়েল আছে, এই সয়েলের উপর একটা জিনিস আছে, তার এই এই জিনিসটা স্টেবিলিটি মেনটেন করছে ডিউ টু দা ইটস ওয়েট। এর ওয়েটের জন্য একটা স্টেবিলিটি মেনটেন হচ্ছে। কেন স্টেবিলিটি মেনটেন হচ্ছে? কারণ এদিক থেকে একটা ফোর্স আসতে পারে, এদিক থেকে একটা ফোর্স আসতে পারে, ঠিক আছে? তাহলে এর ওয়েটের জন্য এই ফোর্সগুলো প্রিভেন্ট করছে। এবার তো কেউ যদি হঠাৎ করে এদিক থেকে একটা ফোর্স দিয়ে দেয় এদিক থেকে, তাহলে কি হচ্ছে? দ্য রেজাল্টেড ফোর্স শুড বি দ্য রিডিউসড, তাই তো? তার মানে কি? তাহলে স্টেবিলিটিটা মেনটেন থাকবে না থাকবে না? তাহলে আনস্টেবল দিকে এগিয়ে যাচ্ছে তো, হ্যাঁ স্যার। তাহলে এটা আনস্টেবল দিকে এগিয়ে যাচ্ছে, হুম। তাই না? তাহলে এটাকে, তাহলে সেই জন্য আমাদের ড্যামের স্টেবিলিটি মেনটেন করে গ্র্যাভিটি ড্যাম বা ইটস ওন ওয়েট। গ্র্যাভিটি স্টেবিলিটি ড্যাম ইটস মেনটেন বা ইটস ওন ওয়েট। তাহলে সেই ওয়েটটাকে যদি আমি যদি তার রেজাল্টেড ওয়েট যদি আমি কমিয়ে দিই, তাহলে কি হচ্ছে? তার ড্যাম শুড maybe unstable. So that's why we reduce the update pressure, which is directly involved to reduce the weight of the dam, effective weight of the dam. Sorry, the effective weight of the dam. So that's why we minimize the effect of update pressure. তাহলে সেই effect of update pressure টাকে minimize করার জন্য তাহলে এখানে একটা ড্রেনেজ সিস্টেম করলাম। দেখবি আমাদের যেসব আর্থের যে রিটেনিং ওয়াল গুলো আছে, সেই রিটেনিং ওয়াল গুলো দেখবে সব ড্রেনেজ কন্ডিশন আছে। আমরা যে প্যান্ডেল থেকে যে আমাদের সাবওয়ে থেকে যাই, দেখবে সাবওয়ে থেকে সাইড থেকে জল পড়ে, দেখেছো? ছোট ছোট হোল করা থাকে। হ্যাঁ স্যার। ওটার কারণ হচ্ছে যে হাইড্রোস্ট্যাটিক যে প্রেসারটা আছে, সেই প্রেসারটাকে আমরা মিনিমাইজ করার জন্য। তো সিমিলারলি ড্যামেরও আমরা এই কন্ডিশনটা করে থাকি তো মিনিমাইজ দ্য এফেক্টিভ প্রেসার। তাহলে তার জন্য আমার প্রেসারটা কিরকম ভাবে কমে যায় সেটা দেখছি। If it is visible to all of you, hello. Yes sir. Yes, sir. Okay. তাহলে you know, so this is your what I discussed today's earlier. This is our diagram, okay, and you have to calculate the total force, the area of the force you can calculate. দেখো এটা যদি ভালো করে লক্ষ্য রাখো, এই যে ডায়াগ্রামটা আছে, যেখানে একটা ছোট ছোট একটা গ্রিন লাইন ডটেড করেছে না, হ্যালো, করেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইখানে এই একটা, তাহলে এই টোটাল যে ডায়াগ্রামটাকে দুটো এলিমেন্টে আমি ডিভাইডেড করে দিলাম। এই একটা এলিমেন্ট করলাম আর এই একটা এলিমেন্ট করলাম, তাহলে ইজিলি ক্যালকুলেট দা এরিয়া, তাই তো? তার ডায়াগ্রামটা ক্যালকুলেট করতে পারবো তো এরিয়াটাকে সুন্দরভাবে। হ্যাঁ স্যার। সেই জন্য বাট এখানে দেখো এখানে দেখতে এই ড্রেনেজ সিস্টেমটা করেছে, দেখতে পাচ্ছ এই ড্রেনেজ সিস্টেম, ওকে? তাহলে এই ড্রেনেজ সিস্টেমটা দেখো এরকম ভাবে হয় এই ড্রেনেজ সিস্টেমের জন্য। তাহলে এখানে তাহলে ইউ নো ইফ ইউর হাইট অফ ওয়াটার এট আফটার সাইড এইজ the upward pressure at the hill, at the point of hill, that is gamma w into h, and if there is h dash, that value is gamma w into h dash, and at that section where the drainage condition is aligned at this element, the hydrostatic pressure's formula will be gamma w into h, ঠিক আছে? gamma w into h, h dash plus 1/3 gamma minus gamma dash into gamma w। তাহলে ফর্মুলাটা বুঝে গেছে?
gamma w into h dash plus 1/3 gamma by h minus h dash. This is your formula. ঠিক আছে, তাহলে এবার এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা তোমাকে বার করতে হবে তোমার ফোর্স বার করতে হবে, সেখান থেকে আমাকে মোমেন্ট বার করতে হবে। ওকে, সেটা আমি দেখাচ্ছি কিভাবে হয়। তাহলে দিদি হ্যাঁ বুবাইকে জল আনতে বলতো। তাহলে এখানে এত কিছু দরকার নেই, তাহলে এবার এখানে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আমরা এইগুলোকে কেন করব। কি পুরনো করতে হবে, পুরনো নাম্বার দিয়ে হবে না, নতুন নাম্বার দিয়ে আছে, কারণ নতুন নাম্বার বলছে তো না। তাহলে আমার প্রথম কাজ যেটা হবে, ধরো এখানে আমার ড্রেনেজ আছে, এই জায়গাটা আমার ড্রেনেজ আছে, ঠিক আছে, এটা ড্রেনেজ আছে এখানে। তাহলে আমার ডায়াগ্রাম কত হবে, ধরো এখানে আমার ওয়াটার হাইট আছে আমার এইচ, এখানে ওয়াটার আছে এইচ ড্যাশ, এখানে না এই বোর্ড না হলে একটু অসুবিধা। গামা ডাব্লু ম্যারেজ করুন তাহলে। হ্যাঁ গুলো হয় গুলো দিয়ে মোবাইলটা একদম কাছে রেখে করা যাবে না? হ্যাঁ করা যাবে, দেখতে হবে এগুলো। তার না না হচ্ছে না, লিংক করলেই সব বলে দেবে। আর এখানে বেশি দিন তো না, এখানে হচ্ছে গামা ডাব্লু ইনটু এইচ, খুব অসুবিধা হয়েছে ক্লাস। ঠিক আছে, তা হয়েছে তো গামা ডাব্লু ইনটু এইচ ড্যাশ, বুঝতে পেরেছো তো? তাহলে এখানটায় ধরো, হ্যাঁ এখানটায় ধরো এই এখানে প্রেসারটা তার কত হবে, এই যে এই লেভেলে প্রেসার শুড বি, তাহলে এরকম করে একটা প্রেসার আমি ডায়াগ্রামটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা কি ছিল, হাফ গামা ডব্লু ইন্টু এইচ বার আর গামা ডব্লু এইচ মাইনাস এইচ ড্যাশ। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এবার এখানে দেখো আমি কি করছি, কিভাবে আমি ফোর্সটা বার করবো। তাহলে তোমার প্রেসার ডায়াগ্রাম ইউ শুড ক্যালকুলেটেড। তাহলে আমি দেখো একটা সেগমেন্ট ভাগ করছি, তাহলে এখান থেকে একটা সেগমেন্ট করা যায় তো, এরকম একটা স্ট্রেট লাইন টেনে দিতে পারি তো আমি। হ্যালো, পারি তো? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 আর এখান থেকে একটা টানছি, তাই তো, এখান থেকে একটা টানছি। ওকে, U1 তাহলে এখান থেকে একটা করছি, এখান থেকে একটা করে দিলাম। যে কোনো ভাবে করা যেতে পারে, কোনটা কনসিডার করে দেওয়া। তোমাদের আমি একটা বই দেখে নিচ্ছি, বই ভালো ফোন দিয়ে
তো বিভিন্ন রকম করেছে, তো আমি তো একটা রকম দেখালাম, আপনার যেটা তোমাদের বইয়ে যেটা পড়বে সেটাকে দেখাতে হবে। বিভিন্ন রকম ভাবে আমি তোকে ভাঙতে পারি। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে আসবে তাই তো? ঠিক আছে, 15 মিনিট পরে পরে আমি ক্লাসে আছি, ক্লাস থেকে তোমার পরে বলছি, 15 মিনিট পরে আমাকে কল করো, ঠিক আছে? দেখি, এটা দেখি রে, তোমাদের অসুবিধা নেই, বই থেকে তো নিজে করতে হবে। ঠিক আছে, ধরো আমি এই ডায়াগ্রামটা বড় করে করছি, এই যে ডায়াগ্রামটা আমি এখানে বড় করে দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি হয় এরকম একটা ডায়াগ্রাম, ঠিক আছে? আর এখানে একটা ভ্যালু থাকবে, এখানে থাকে যে এরকম, এই ডায়াগ্রামটা এরকম হয়। এবার তুমি এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, তাহলে কটা হচ্ছে এখানটায়? কটা আপডেট প্রেস? U1, U2, U3 and U4, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুটা কত দেওয়া আছে? গামা ডব্লিউ ইন্টু এইচ। এখানে কত দেওয়া আছে? গামা এইচ ড্যাশ। এখানে ভ্যালুটা কত দেওয়া আছে? এখানে এই ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটার এরিয়া কত হবে? এইটার এরিয়া কত হবে? তোমাকে এখান থেকে এই ডিসটেন্সটা তোমাকে বলে দেবে, এই ডিসটেন্স ইউ শুড নো। তাহলে ইউ গেটিং দিস ভ্যালু, তাহলে এইটার এরিয়া তুমি পেয়ে যাবে। ওকে, এই লেন্থটা কিভাবে পাবে? এইটা হচ্ছে তোমার গামা ডব্লিউ, এটা রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেল এরিয়াটাকে বার করো, ঠিক আছে? এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত হবে? তাহলে you know the total this value, okay, also you know this value, তাহলে you easily calculate this length, মাইনাস করবো মাইনাস করে দিলে পেয়ে যাবে। তাহলে এর ফর্মুলা হবে হাফ ইনটু এই ভ্যালুটা ইনটু এই ডিসটেন্স, এই লেন্থটা, ওকে? তাহলে গেটিং দ্য ফোর্স। তাহলে এখান থেকে এইটা কত হবে? এখান থেকে এই ভ্যালুটা তুমি জানো, মানে এখানে এই ভ্যালুটা যা আছে এই ভ্যালুটা একই। তাহলে এই ভ্যালু ইনটু এইটা যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইউ গেট দ্য এরিয়া অফ দিস সেকশন, ওকে? ইউ গেট দ্য ফোর্স। আর এইটাকে কিভাবে বার করবে এই সেকশনটাকে? তাহলে তোমার যদি টোটালটা জানো, ঠিক আছে, তুমি টোটালটা জানো, এখান থেকে এইটুকুনি বাদ দিয়ে দাও, টোটালটা থেকে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে ইউ গেট দিস ভ্যালু। তাহলে সিমিলার একটা ট্রায়াঙ্গেল ফর্মুলা এরিয়া বার করো, তাহলে টোটাল ইউ ইকুয়ালস টু, ইউ শুড বি u1 প্লাস u2 প্লাস u3, u3 প্লাস u4, ওকে? এবার তাহলে তোমাকে এবার এখানে মোমেন্ট বার করতে হবে, মোমেন্ট বার করতে, স্টেবিলিটি যখন করবে তখন মোমেন্ট বার করতে হবে। এইভাবে তোমাকে ওগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এবার তোমার যখন অ্যাকচুয়ালি একটা যে এই সমস্ত ফোর্স গুলো আছে, যে ওয়েট, the structure which what are the force acting on the gravity dam, already you weight of the dam, how it is affect, analysis the water pressure and the upbeat pressure, so those three are the most important, okay? So এর পরেও আছে তোমার earthquake effect, ঠিক আছে?
করে দিই তোমাদের বেসিক্যালি যখন তোমাদের ইন ইউর সিলেবাসে যে এক্সামের সময় যে কোশ্চেনটা আছে যে ফাইন্ড আউট দ্য স্টেবিলিটি অফ দ্য গ্র্যাভিটি ট্যাপ, এই ডেটাগুলো দেওয়া আছে। তা বেসিক্যালি তোমাকে তিনটে লোড ক্যালকুলেশন করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য থ্রি লোড ইউ ক্যান ক্যালকুলেট দ্য moment, okay, as from that moment you have to calculate the stability, ঠিক আছে। এবার এটা লেটার আমি তোমাদের ক্লাসে এগুলো দেখিয়ে দেবো। এই অ্যাকচুয়ালি তোমাদের ওয়াটার রিসোর্স যেরকম ভাবে করা যায় হার্ডওয়্যার স্ট্রাকচার পার্টিকুলার এই সেগমেন্টে বোর্ড ওয়ার্ক না করলে তোমার বুঝতে পারবে না। এটা পুরো বোর্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর এটা এতটাই নিউমেরিক্যাল, ঠিক আছে, এটা থিওরিটিক্যালের মতো নয়, ঠিক আছে। আর ওয়াটার রিসোর্সে যেরকম একটা সুন্দর নোটস করা ছিল সেই রকম হিসাবে এই নোটসটা দেওয়া নেই, ঠিক আছে। সেই জন্য বলছি আমি বোর্ড বা যে কোনোভাবে খাতার মধ্যে যদি করা যায়, ঠিক আছে, স্ট্যান্ড করে খাতার মধ্যে যদি করা